করতে পারে। স্যার শহরের মধ্যে যে সমস্ত শপ রয়েছে ফরেন লিগাল শপ, হ্যাঁ, এদের ক্ষেত্রে কি রেস্ট্রিকশন বা দেখুন এটা এক্সাইজ ডিপার্টমেন্টে আর সিভিল সাইডে হয়, P-2 থেকেই ড্রাই ডে ডিক্লেয়ার হয়ে যায়, আর যেদিন ইলেকশন হয় ওই দিন এরকম শপটা পুরা ক্লোজার হয়। এর জন্য স্পেসিফিক ইনস্ট্রাকশন এক্সাইজ ডিপার্টমেন্ট আর সিভিল সাইড থেকে জারি হয়। এই যে মদের দোকান এখন বন্ধ থাকবে 96 ঘন্টা, কিভাবে দেখছেন আপনারা? না, খুব ভালো করেছে প্রশাসন, এটাতে খুব ভালো করেছে। কারণ মদ থাকলে খাবে লোকজন, বিবাদ করবে, এটা খুব ভালো করেছে। মানে এই মদের দোকান বন্ধ থাকলে কি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে? শান্তি থাকবে, শান্তিপূর্ণভাবে ভোট হলে শান্তি, এটাই লোকজন চায়। এটা কি তাহলে সঠিক সিদ্ধান্ত মনে হয়? হ্যাঁ, ঠিক, সঠিক। আপনার নাম? এমডি সিরাতুল শেখ। 96 ঘন্টা আগেই মদের দোকান বন্ধ, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? এতে কি শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে? অবশ্যই দরকার আছে, মদের দোকান বন্ধ দরকার আছে। ক্রিমিনাল তো মদ খেয়ে কাজ করে, ক্রিমিনালকে তুলে নেবে, ভোটটা যাতে শান্তিপ্রিয় হয় সেটাই আমরা চাই। কিন্তু রাজস্ব ক্ষতিতে হচ্ছে একটা। রাষ্ট্র ক্ষুদ্র ক্ষতির জন্য বড় স্বার্থ আমাদের দেখতে হবে, দেশে গণতন্ত্র বজায় রাখতে হবে, লোকতন্ত্র ঠিক রাখতে হবে। কিন্তু এই মদ বন্ধ হওয়াতে কি মনে হচ্ছে যে শান্তি শৃঙ্খলা? হ্যাঁ, অনেক রাজ্যে মদ বন্ধ আছে, তাতে ওরা ভালো আছে। আমাদের রাজ্যেও মদ বন্ধ হওয়া উচিত। এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, মদ বন্ধ থাকলে ভোটে ভালোভাবে ভোট দেওয়া যেতে পারে, এটুকু আমরা আশা করছি। আপনার নাম? সুভাষচন্দ্র স্বপন দেবনাথ। যে ভোটের 96 ঘন্টা আগেই মদের দোকান বন্ধ, কিভাবে দেখছেন বিষয়টিকে? ব্যাপার হচ্ছে মদের দোকান বন্ধ হওয়াতে একদিকে ভালোই হয়েছে, কারণ লোক সুস্থভাবে কাজকর্ম করতে পারবে। এই যে পার্টি পলিটিক্সে যে ছেলেরা খাটাখাটি করছে বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে, এতে মদ যদি না খেয়ে করে তাহলে তাদের শরীরটাও বাঁচবে, প্লাস তারা সুস্থভাবে কাজও করতে পারবে। মদের দোকান বন্ধ হওয়াতে অনেকজনেরই লাভ হয়েছে, রাস্তাঘাটে চলাচল লোকেরও লাভ হয়েছে। এতে আমি যা দেখতে পাচ্ছি তাতে মদের দোকান বন্ধ থাকাটাই ভালো। এতে কি সুষ্ঠু নির্বাচন হবে? কি সুস্থ নির্বাচনের জন্যই অ্যাকচুয়ালি এটা আমি আশা করছি। কিন্তু আগে যেটা নিয়ম ছিল যে 48 ঘন্টা আগে বন্ধ, এটাতে কি রাজস্ব ক্ষতি হচ্ছে কিছু? রাজস্ব তো কিছু ক্ষতি হবেই, এটা তো স্বাভাবিক, রাজস্ব ক্ষতি হবেই, কিন্তু কিছু ক্ষতি হলেও কিছু ভালোও হবে, এইভাবেই দেখছি। আপনার নাম? বিপ্লব কুমার দাস।